আমাদের যিনি ডিএম সাহেব সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন এবং আজকে উনি আমাদের belongs to the Almighty. আজ আনন্দ মুখর এই প্রান্তিকায় বেঁচে আছে আমাদের মাদ্রাসা হৃদয় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এসপি মহোদয়। আজকের সম্মানিত বিশেষ অতিথি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে। আপনার আনন্দিক অপরাহ্নে নৈসর্গিক শোভামণ্ডিত এই জ্ঞানাঙ্গনে আপনার কৃতজ্ঞতার অনুভূতিতে নতজানু করছে। কর্মচাঞ্চল্যপূর্ণ কৃতিকে করে তুলেছে অবিস্মরণীয় ও গৌরবময় আমাদের প্রিয় শিক্ষার জগতে। আপনাদের এই আগমন শুধু আনুষ্ঠানিক নয়, এটি আলিম মাদ্রাসার শিক্ষক সমাজের জন্য এক বিরাট প্রাপ্তি ও স্মৃতি। প্রতিষ্ঠার প্রথম দিন থেকে তিনি এই প্রতিষ্ঠানের জন্য নিঃস্বার্থ অ্যাডভাইজার for gracing us with his presence today. Thank you everyone. কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে, সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী। কারণ হাতে কলমে আমাদের কাজ করার সময় আমাদের এসছে। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাকে প্রযুক্তি আমাদেরকে শিখতে হবে, বিজ্ঞান আমাদেরকে শিক্ষা হবে, একই সাথে সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়নের একটা তারা নিজেরাই সেটা মনে করেন এবং সেখানে রাষ্ট্র আমরাও চাই যে তারা যেন দক্ষ হয়ে সে তারা যে তাদের যে মূল লক্ষ্য সেটা তারা তো পালন করবেনই, সেটা তার সেই শিক্ষা তারা অর্জন করবে। একই সাথে সাথে কারিগরি দক্ষতা এগুলো তারা যেন গ্রহণ করে এবং 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 যেটাকে বলা যেতে পারে কোয়ালিটি, কোয়ালিটি কারিগরি শিক্ষা তারা যেন গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য দেশের যে এখন এই সরকারের যে সবচেয়ে যে একটা বড় রকমের যে প্রয়াস যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই, কিন্তু তারপরেও কারিগরি শিক্ষার উপরেই যে আমাদেরকে অনেক জোর দিতে হবে আগের থেকে, সেটা কিন্তু আমরা সেই দিক থেকে আমরা একেবারে কমিটেড, আমরা অঙ্গীকারাবদ্ধ এবং সেই কারণে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আমাদের সময় শেষ হওয়ার আগেই আমরা চাই তার কিছু কিছু কাজ আমরা করে দেব। আর এই জুলাই মাসেই সেই বড় রকমের আন্দোলন হয়েছিল, ছাত্রদের আন্দোলন হয়েছিল, শ্রমিকরা সেখানে যোগ দিয়েছিলেন, সেখানে ছাত্রদের পিতামাতারা বিশেষ করে মাতারা সেখানে যোগ দিয়েছিলেন, শিক্ষকরা সেখানে সমর্থন জুগিয়েছিলেন, সমগ্র জাতি এই ছাত্রছাত্রীদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। কাজে সেই ধরনের একটা ব্যবস্থা, একটা নিপীড়নমূলক একটা ব্যবস্থা সেখানে ছিল। আমরা যারা নাগরিক হিসেবে যারা ছিলাম আমরা ভুলে যেতে চাচ্ছিলাম, আমরা ভুলে যেতে বসেছিলাম যে আমাদের অধিকার নিয়ে আমরা নাগরিক, আমাদের অধিকার ছিল না, আমরা প্রজাতে আমরা পরিণত হয়েছিলাম। এই ছাত্ররা এই জুলাই মাসে আমাদেরকে সেই ব্যবস্থা থেকে একটা মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে।